2025 এসএলএসটি 9-10 এবং 11-12 সবার জন্য খুশির খবর। 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন 10 থেকে 15 তারিখের মধ্যেই হচ্ছে। 11-12 ফাইনাল প্যানেল প্রকাশ 10 থেকে 15 তারিখের মধ্যেই হচ্ছে, আশা করা যাচ্ছে। প্রবল সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো 11-12-এর 154 জন ক্যান্ডিডেট, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আজকে যে নোটিশটা তোমরা দেখছো, এই নোটিশটা তাদের ইন্টারভিউ নেওয়ার নোটিশ দিয়ে দিল। সঙ্গে পুরো নামের তালিকা আমি তোমাদের শেয়ার করছি, ডিটেলস শেয়ার করছি। পুরো নামের তালিকা, সাবজেক্ট, কোন কোন সাবজেক্টে কতজন ডাক পেলো ইন্টারভিউতে, পুরো তালিকার ডিটেলস, কত মার্কস পেয়ে কাট অফ ক্লিয়ার করলো, পুরো তালিকাটা আমি শেয়ার করছি। 154 জন ক্যান্ডিডেট কারা কারা ডাক পেলো সেটাও আমি শেয়ার করছি ডিটেলসে। তো এদের জন্যই তো পুরো প্রসেসটা পিছিয়ে গেছে না। তো এদের কাজটা কমপ্লিট, এদের 8 তারিখের মধ্যে কমপ্লিট। একদিনে ইন্টারভিউ, ব্যাস একদিনে ইন্টারভিউ কমপ্লিট। 9-10 প্রসেস চালু হয়ে যাবে সঙ্গে। আর লেট হওয়ার কথা নয়, এদের জন্যই তো পিছিয়ে গেছিলো না। ব্যাস এসএসসি কিন্তু খুব ফাস্টলি কাজ করছে। আমি আজকেও ভিডিও করেছিলাম কেন সম্ভাবনা, আশা করি তোমরা বুঝতেই পারছো। এসএসসি এদের জন্যই তো প্রসেসটা পিছিয়ে গেছে না। তো এদেরটা দেখো, তারপর আমি 9-10 আর 11-12 বাকি কথাটা বলছি। এদের জন্যই তো অপেক্ষা করতে হচ্ছে। তো এদেরও ভালো, তো ক্যাটাগরি আপডেট হয়ে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তোমরা দেখেছো, নামের তালিকাও দেখেছো। এবার দেখো কারা কারা ডাক পেলো। আগে নোটিশটা দেখে নাও, তারপর আমি শেয়ার করছি কোন সাবজেক্টে কতজন ডাক পেলো, ডিটেলসে শেয়ার করছি। এটা নোটিশ, 8 তারিখে হবে ইন্টারভিউ হবে। ইন্টিমেশন লেটার, যারা 11-12 ক্যাটাগরির জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করেছো, তোমার নামের তালিকা দেখে নাও। সঙ্গে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে 5 তারিখে। 5 তারিখে, হ্যাঁ, 5 তারিখে তোমরা এই ওয়েবসাইট থেকে, এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। যারা যারা ডাক পেলে, তোমাদের ইন্টারভিউ কোথায় হবে বুঝতেই পারছো। ভেরিফিকেশন কোথায় হয়েছে, এবার দেখে নাও ইন্টারভিউ কোথায় হবে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার মানে তোমাদের সেই কলকাতাতেই তোমাদের ইন্টারভিউ হচ্ছে। তো ক্লিয়ার। এবার চলো দেখে নাও কোন কোন সাবজেক্টে কবে ইন্টারভিউ, তারপর দেখে নাও তোমরা নামের তালিকা। একদিনে ইন্টারভিউ হচ্ছে। সাবজেক্টগুলো তোমরা দেখো, 11-12 বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, ফিজিক্স, সংস্কৃত, এডুকেশন, হোম ম্যানেজমেন্ট, নার্সিং, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। ডেট, ইন্টারভিউ ডেট 8 তারিখ, একদিনেই। তাহলে তোমরা বুঝতে পারছো, যারা 9-10 অপেক্ষা করছো এতদিন ধরে, ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে। আমি আগেও বলেছিলাম সম্ভাব্য জানুয়ারি মাসে 10 থেকে 15, আশা করছো ওই তারিখেই হবে। 10 থেকে 15, হয়তো একদিন আগেও হতে পারে, একদিন পরেও হতে পারে, কিন্তু বেশি আর পার হবে না। 11-12 কিন্তু সেম, একই সাথে দুটো প্রসেসই শুরু হবে। 9-10 সবার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন বাংলা ইংলিশ, তারপর কিন্তু বাকি সাবজেক্টগুলো কন্টিনিউ হতে থাকবে যেভাবে তোমরা দেখেছো 11-12। আর এদের রিপোর্টিং টাইম হচ্ছে একটা 10:30 আর একটা হচ্ছে 1:30। তো এর সাবজেক্ট হলো, এবার তোমরা দেখে নাও কারা কারা ডাক পেলো, কতজন ডাক পেলো। পুরো তালিকাটা দেখো, এখানে অত ডিটেলস ব্যাখ্যা করার কিছুই নেই, তোমাদের তালিকাটা আমি শেয়ার করছি, হ্যাঁ, নাম সমেত ডিটেলস একদম পরিষ্কার করে সব কিছু লেখা আছে, কে কত মার্কস পেয়েছে। আমি আগেও বলেছিলাম, অনেকে তোমরা কমেন্ট করে বলেছিলে যে লিস্টটা দিল ডকুমেন্টস ভেরিফিকেশন, সেখানে নাম আছে, শুধু মার্কস নেই কেন। আমি বলেছিলাম এরা তো কেস করেছে, যে দাবি করেছিল আমাদেরকে ক্যাটাগরি আপডেট করতে দেওয়া হলে আমরা চান্স পেতে পারি। তো এই জন্য এসএসসি তো জানে না যে ওরা পাবে কি না কাট অফ ক্লিয়ার, আগে তো ভেরিফিকেশন করে দেখবে। তো এসএসসি তখন ওই জন্য শুধু নামের তালিকাটা দিয়েছিল।
নাম্বার দেয়নি। তো এসএসসি ভেরিফিকেশন করে দেখলো এবার কারা কারা ডাক পেলো ইন্টারভিউ লিস্টে, তাদের জন্য এই ইন্টারভিউ লিস্টের নামের তালিকা বেরোলো। এখানে পুরো ডিটেলসে শেয়ার করা আছে যে তারা কত মার্কস পেলো, তাদের মার্কস কত, তারা কত কাট অফ ক্লিয়ার করেছে, পুরো ডিটেলসে এখানে শেয়ার করা আছে। তোমরা নিজেরাই দেখে নাও, পুরো তালিকাটা নিজেরাই বুঝতে পারবে। এসএসসি একদম পরিষ্কারভাবে সব কিছু উল্লেখ করে দিয়েছে, কোনো লুকাছুপি কিচ্ছু নেই। পুরো তালিকা দেখো, এখানে দেখো 17 জন আছে, তারপরে দেখো 18 কতজন তাহলে ডাক পেলো তোমরা নিজে দেখে নাও। সাবজেক্টগুলো তো বললাম, এখানে কাট অফ থেকে শুরু করে ক্যাটেগরি, সাবজেক্ট, নেম, রোল সব আছে। ওএমআর মার্কস, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কত, পুরো ডিটেলসে আছে। কাট অফ থেকে শুরু করে সব। টোটালে ডাক পেয়েছে কত, 48। ইন্টারভিউতে ডাক পেল 48 ক্যান্ডিডেট। এখন দেখো তোমরা পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, কে কত পেয়েছে, মার্কস, ওএমআর স্কোর, এডুকেশন কোয়ালিফিকেশান, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে পুরো ডিটেলসে দিয়েছে, যেটা ভেরিফিকেশনের সময় দেয়নি। কারণ ভেরিফিকেশন হয়েছে তারপর তো দিয়েছে, পুরো লিস্ট স্বচ্ছভাবে এসএসসি কিন্তু দিয়ে দিয়েছে। 48 জন কিন্তু ইন্টারভিউতে ডাক পেল। এদের ইন্টারভিউ হবে, পরিষ্কার করে লিখে দিয়েছে কবে ইন্টারভিউ। তো এরা যারা ডাক পেয়েছো, এখানে যাদের নাম আছে, তোমরা অবশ্যই এসএসসি সাইট ভিজিট করে তোমরা ইন্টিমেশন লেটার ইন্টারভিউর জন্য ডাউনলোড করে নেবে। তোমাদের ইন্টারভিউ হবে, ভালো করে ইন্টারভিউ দেবে, অবশ্যই কিন্তু আশা আছে। সবার ইন্টারভিউ কমপ্লিট, তোমাদের জন্যই পুরো প্রসেসটা একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, তোমরা চান্স পেয়েছো, বেস্ট অফ লাক। ভালো করে ইন্টারভিউ দাও। এবার বাকি প্রসেস কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলেই বাকি প্রসেস একদম রকেটের মতো চলবে। 9, 10 আটকে আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন। তো পুরো লিস্ট আমি শেয়ার করলাম। আশা করি এবার বুঝতে পারছো 9, 10 ডকুমেন্টস ভেরিফিকেশন আর লেট হবে না। এদের জন্যই পুরো প্রসেসটা কিন্তু লেট হচ্ছিল। তো এদের কাজ, এসএসসি যে কাজ করছে এটা পরিষ্কার, ঠিক আছে। এই কেস কাছারি যতই চলতে থাকুক, যারা পরীক্ষা দিয়েছো, যারা চাকরির আশা করছো, সেটা ফ্রেশার্স হোক, ইন সার্ভিস হোক, নিজের লক্ষ্যে একদম ঠিক থাকো, ব্যাস চাকরি হবেই হবে, ঠিক আছে। এটা পুরো তালিকা, কোন কোন সাবজেক্ট, আর এটা তো 9, 10 ডকুমেন্টস ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি হচ্ছে, আর কিন্তু কোনো সন্দেহ নেই। আর 11, 12 ফাইনাল প্যানেলের প্রকাশ, এদের হয়ে গেলেই তো ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে যাবে। ব্যাস দুটো প্রসেসই ওই 10 থেকে 15 আশা করা যাচ্ছে, আমার মনে হয় না আর ডেট পার হবে। তো এই ছিল ইম্পর্টেন্ট, আমি আজকে সকালেও ভিডিও করেছিলাম, আগেও থেকেও আমি বলেছি যে এদের প্রসেস ফার্স্ট হয়ে গেলেই ব্যাস বাকি প্রসেস কিন্তু মিলে যাচ্ছে। তো এই ছিল ভিডিওতে। নেক্সট ভিডিও অবশ্যই আবার অবশ্যই ইম্পর্টেন্ট কিছু হলেই বানাবো।